দেখবে লক্ষ লক্ষ টাকা মালিক আছে, কপালে কাবা জোটে নেই। আবার দেখবেন ভ্যান চালিয়ে খায়, জোন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন। করছে তো পাকে পুঁতে ফেলাবো তো অবস্থা। বলেন চানটা ভালো নেই ভাই, খুব মাথায় মাথায় একটা প্যারাসিটামল খেলাম ওইখানটায়, খেয়ে এসে ওই রেলগেটে দাঁড়িয়ে মুখে হাতে মাথায় পানি দিয়ে মাথাটাকে ধুলাম, তারপর যন্ত্রণা করছে। এই কমিটিকে বলে স্যারাডন নিয়ে এসো, স্যারাডন নিয়ে এসেছে, মোটামুটি একটু ভালো লাগছে। থাক কাছে, গাড়িতে চলবে এখন। মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম কি হবে কি জানি। খুব ভালো করে বোঝেন, তাহলে টাকাতে কাবা হয় না, দিলে রাসূলুল্লাহ পাওয়া যায়। জোরে বলুন। তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই, যে এটা তৈরি করো, কমলাপুর মিদ্যেপাড়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, কথা বলে না, নেবে পালাবো, পরিষ্কার বলে নেবে পালাবো। আর নেবে গেলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমরা তুলতে পারি, কোনো ক্ষমতা নেই। পরিষ্কার নাম বললে চলে যাবো, পরিষ্কার খুলে বলছি। পেটের জ্বালায়, পেটের টানে মাহফিল করিনি, ফজরের পরে বেরিয়েছি, আজকে রবিবার, দরবারে অনেক মেহমান, সকাল থেকে জলসা চলছে, করে 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 ঢুকছি। এই যাব, ঘরে যাব, 2 ঘন্টা রেস্ট, ফজর হবে, ফজরের পরে আবার বেরোবো, রাতে দিনে দুপুরে সন্ধে জলসা। অত সহজ নয় আব্বাজি, লোক অনেক কিছু ভাবে, অনেক কিছু ভাবে, লোকের কথা কান দিও। ফিল্ডে যাও, বুঝতে পারবে ঠেলা কি আছে। আজকে যে মাহফিল, দাদা হুজুরের স্মরণে মাহফিল, কি না? তাহলে আপনার এই মাহফিলে বসে আছেন, মাথায় রাখতে হবে ফুরফুরা আবু বকরের নজর এই গ্রামে আছে না নাই? জোরে বলে আছে না নাই? দাদা হুজুরকে বলা বলেছে, যে গ্রামে, যে কলোনিতে, যে টাউনে, যে শহরে আমার আওলাদ পৌঁছে যায়, আমি আবু বকর, আমার নজর ওই গ্রামের দিকেই থাকে। জোরে বল। আজকে এই গ্রামে দাদা হুজুরের নজর আছে না না? এখানে প্রশ্ন করবে জোয়ান জোয়ান ছেলে, কেন কম্পিউটার যুগের ছেলে তো, যে হুজুর জলসা তো আজকে অনেক হচ্ছে, কমলাপুরে হচ্ছে, জুজেরশাহী হচ্ছে, পার্বতীপুরে হচ্ছে, আর কথা বুঝতে পারছেন না, সন্তেশপুরে হচ্ছে, যে পানিয়ারায় করে এলাম ওখানে হচ্ছে, জলসা তো আজকে পশ্চিম বাংলায় হাজার হাজার হচ্ছে, দাদা হুজুর কোন দিকে নজর দেবে? আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? উত্তরটাও খুব সহজই আছে। এবিপি আনন্দ চ্যানেল কটা? জোরে বলেন। আর টিভি কটা? কথা বোঝা যাচ্ছে? 24 ঘন্টা চ্যানেল কটা? টিভি কটা? কোটি কোটি। যে খবরটা বর্গেশিয়ায় হচ্ছে, ওটা ফুরফুরে হবে না হবে না? ওটা আমাদের আইয়ে হবে না হবে না? জগৎবল্লভপুরে হবে না হবে না? আশা করি জোয়ান ছেলে উত্তর পেয়ে গেছে, আমাকে বেশি বলতে হবে না, খুলে কাফি। আসেন, যাও, টাকাতে কাবা হয় না, যাওয়ার দরকার নেই ফুরফুরায়। কে যেতে বলেছে? কমলাপুরে মিথ্যে পারে, ছিঁড়ে কাতায়, ছিঁড়া কাতায় শুয়ে থাকো, রাতের অন্ধকারে দাদা হুজুর তোমার কাছে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? যাও, এই ছেলেগুলো তোদের ঘরে বলছি, যারা আমাকে ভাই মনে করিস তাদের ঘরে, আর যারা ভাই মনে করুনি ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, 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 থাকতে পারে না, না, না। যারা ভাই মনে করে জোয়ান ছেলে তাদের ঘরে বলছি, বাপেরা যারা ছেলে মনে করেন, ভাই মনে করেন তাদের ঘরে বলছি। তা ঘুরছিস হই হই করে,
কোথা ঘুরছি রে? আরে ঘোরা যদি দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেবে। চলে বল, কোথা ঘুরছিস হই হই করে? হ্যাঁ? কার পিছনে ঘুরছিস রে? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? কোন মাতাল তেরের গাঁজাখোর বন্ধনখোর সুদখোরের পিছনে ঘুরছি? বেনামাজি পিছনে ঘুরছি রে? হ্যাঁ? কার পিছনে ঘুরছিস? এই তুমি ইমানদার, তুমি যদি ইহুদি হতে আমি তোমায় বলতে যেতাম না, ওরা মরবে ফিনারে জাহান্নাম, ঢুকে যা জাহান্নামায়। তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে আল্লাহর কবর তোমার জন্য আছে না নাই? তোমার মৃত্যুর পরে কিয়ামত আছে না নাই? তোমার মৃত্যুর পরে মিজান আছে না নাই? তোমার মৃত্যুর পরে ফুল সুরাত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে আল্লাহর দয়ার জান্নাতও আছে। ঘুরছো হই হই করছে, কোন বিড়ি করে পিছনে ঘুরছি রে? কোন মাতাল তেরের জন্য হাত গুটোচ্ছিস? কোন বেঈমানের জন্য বাপ বাড়ায় মারামারি করছিস? নাম কি রে আনন্দ? নাম কি রে মহাদেব? নাম কি রে হরিপদ মান্না? তোর নাম কি রে শম্ভু? তোর নাম কি গণেশ? নাম কি রে নব? নাম কি রে মোহন? নাম কি রে সুকুমার? হ্যাঁ? কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছো? কোন বেঈমান নেতার জন্য গ্রামবাসী মারামারি দলাদলি করছো? যদি মারামারি করার দরকার হয় খোদার কসম মদিনাওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। বলতে পারে না? কোথা ঘুরছিস? গ্রামে তো আমাদের গ্রাম, এটা আমার গ্রাম কি না? ভাই বসে আছেন তো, আমাদের গ্রাম বলেই বলছি। বাইরে হলে ডোজ আরো আরো 90 স্পিড হতো, কিন্তু গ্রাম তো বেশি বলতে পারবো না। এই প্রথমেই বলেছিলাম আমার অসুবিধা আছে। কোথা ঘুরছিস? যা, ওইখানে দুটো ঘর আছে দেখেন, ওইদিকে তাকাও। ওই একটা কালো পাড়া ঘর আর এই একটা সবুজ পাড়া ঘর। আমি আশা করো মাহফিলটা সামনে বছরে এইসব না করি, সব দিয়ে কিছু লাভ নেই। ওই ছবিটা এইখানটাই দেবে। যে মেম্বারে কাবা শরীফের ছবি থাকে, যে মেম্বারে রাসূলুল্লাহ রওজা মোবারকের ছবি থাকে, আমার আল্লাহ ওই মেম্বারের সম্মানকে আমার আল্লাহ বুলান্দ করে দেয়। আরো জোরে হবে না? ওই সবুজ ঘরটাই ঘুরে এসো, ওইখানটাই যাও। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার মদিনাওয়ালা বলে দিয়ে 1400 বছর যে একবার আমার মাজারে এলো, আমায় সালাম দিল, কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হলো। কিতাবওয়ালা লিখছে রাসূলের শাফায়াত যে পেল বেহিসাব বেকিতাব জান্নাতি হলো। জোরে বলেন। ওইখানে এ জোয়ান ছেলেগুলোকে বলছি, কষ্ট করে মেহনত, আমি জানি না কমলাপুর মিদ্যেপাড়া গ্রামের কি হালত, ছেলেরা কোথা থাকে না থাকে। আমি নতুন মানুষ, দেশের বাঘ বিদেশের ছাগল, পরিষ্কার করলে বলছি আমি জানি না। দেশের বাঘ বিদেশের ছাগল আমি জানি না। যারা অর্থবান আছো, পয়সাওয়ালা আছেন, যারা একবার ফরজ চলে যান জোয়ান বয়সে, গরিব মানুষ যারা আছেন কষ্ট করে মেহনত করে জমিয়ে জামি উমরায় চলে যান। উমরায় জোয়ান বয়সে যাও। কি বয়সে? বুড়ো বয়সে যাবে না, আমি মানা করছি যেউনি ভাইজান। তাহলে বুড়ো বয়স কি হজ হবে না? হজ হবে, মজা পাবে না। কি বললাম তো স্যার? মজা 55 বছরে বিয়ে করলে কি মজা পাবে সে? মজা মজা পাবে? তাকে তো চা গিয়ে করবে না, ওঠো না, কথা বুঝতে পারছেন না? বিয়ে কতই করতে হবে?
খাওয়া খালি, এবারও কিছু জানে না, খাওয়া খালি বসে আছে। আসেন, শরিয়াতটা বুঝতে হবে, শরিয়াত বুঝতে হবে। রাসূলুল্লাহ বলে 12 বছর পর্যন্ত নাবালক, যেই 13 হলো সাবালক। ইসলামের শরিয়াত বলছে যেই সাবালক হলো ছেলে মেয়ে বিয়ে দিয়ে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা হুজুরের বিয়ে রাসূলুল্লাহর সঙ্গে কত বছর বয়সে হয়েছিল? 7 থেকে 9, খুব ভালো করে বোঝেন। আর ভারতের আইন কত? না, বেড়ে গেছে 21। 21 ভালো করে বোঝেন, 21 ভারতের আইন। ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কতই? 16। যেই পরীক্ষা দিল সরকার থেকে কি দেয়া হচ্ছে? মোবাইল, ছোট মোবাইল, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এটা কিচ্ছু খামা খালি বসে আছে। কি দেয়া হচ্ছে? বড় মোবাইল, বাটালি মার্কা মোবাইল দেওয়া হচ্ছে, বড় বড় মোবাইল, যার ছবিটা ভালো করে দেখা যায়। ভালো করে ছেলেগুলো বোঝ, এই শোন ভালো করে, বাপেরা চাচারা বোঝেন ভালো করে, ভালো করে বোঝ। বড় মোবাইল। উচ্চ মাধ্যমিক হচ্ছে কতই? 18 উচ্চ মাধ্যমিক। যেই 19 পড়লো, রাতের বেলা মেয়ে ফোন করছে ছেলেকে, তুমি কেমন আছো গো? তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, একটু ভিডিও কল করো তো, দেখি দেখি। ভিডিও কল করছি, ঠিক না ভুল কথা বলেন না কেন? সকালবেলা মা খুঁজছে, কই রে সকিনা, সকিনা কই রে, রাবিয়া, সে আর নেই, খোঁজ খোঁজ, পালিয়ে গেছে। কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? এরকম ঘটনা এলাকায় আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ঘুরতে ঘুরতে কে উঠে বেরোই বাপ, যে দরবারে থাকি, বাপ মা গুলোকে হাউ 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 করে কাঁদে। কি হয়েছে? ভাইজান একটাই মেয়ে, লেখাপড়ায় খুব ভালো, পালিয়ে গেছে। কোথায় গেছে জানি না। কার সঙ্গে গেছে? আনন্দের সঙ্গে। আনন্দের সঙ্গে আনন্দ করছে। তুমি ভেবেছিলে আমার মেয়ে বড় হয়ে ইংলিশ বলবে, ইংলিশ বলবে, ইওর কার্ড মিওর কার্ড, কার্ড কার্ড বাবলা গাছের ছাঁট, ইংলিশ বলবে। তুমি যদি তোমার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো আব্বা মায়ের সম্মান, বংশের সম্মান বাড়াবার চেষ্টা করতো। জোরে হবে না? জোরে হবে না? যে হই হই করলে হবে বাপ? হ্যাঁ, আসে জুয়ান বয়সে কাবা শরীফ, মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফ থেকে মিনার ময়দান 27 কিলোমিটার। কত কিলোমিটার? 27। গাড়ি আসছে রাত 12টা, 1টা 1.5টা 2টো 3টে 4টে গাড়ি আসছে। ফজর হয়ে গেল, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, পরের দিন দুপুর হয়ে গেল, গাড়ি এসে আর পৌঁছাচ্ছে। আসবে কি করে? 50 লাখ লোক তো, গাড়ি ঢুকবে থেকে। এখানে আমাদের বর্গেশিয়ার ফুরফুরা রেল না ওই ট্রেন, এই টেকার শুধু ঢুকাতেইছে। ছাতে ঢোক, নিচে ঢোক, সিটে ঢোক, দাঁড়িয়ে ঢোক। হ্যাঁ, সৌদি আরবের বাস 40টা সিট, একটা লোক বেশি নিলে 1 লক্ষ রিয়াল ফাইন, ইন্ডিয়ান রুপিস 25 লাখ টাকা। কাবা শরীফ আজান হচ্ছে, আল্লাহ, যে আজান হলো দোকান খুলে দিয়ে সিধে গিয়ে কাবায় জামাতে দাঁড়িয়ে গেল। কোটি কোটি টাকার মাল দোকানে, কোটি কোটি টাকার মাল দোকান খোলা, দোকান। আচ্ছা, ওই নিয়মটা যদি কালকে আমরা লক্ষণপুরে চালু করি হবে তো? আধ ঘন্টা পরে গিয়ে দোকানটাই আপনার নামে নেই, মাল তো দূরের কথা, আব্দুর রহমানের নামে দোকান ছিল, হয়ে গেছে সলিমন্দি। কি করে হলো? হয়ে গেছে। যে আসেন, তোর বাবা গাড়ি রাখ, কাঁধে ব্যাগটা দে, হাঁটা শুরু কর। একটা টান হাঁটা মারবেন, কাবা থেকে মিনার ময়দানে গিয়ে হাজির হয়ে যাবেন। জোরে বলে, এই চাচা পারবে তো? কিয়ামত হয়ে যাবে না ওখানে, কিয়ামত হয়ে যাবে। মিনার ময়দান থেকে আরাফাতের ময়দান 9 কিলোমিটার। গাড়ি গাড়ি বলেন বলেন,
এসে আর পৌঁছে দৌড়বাবু তো গাড়িরা কাঁদবে একটা টান হাঁটা শুরু করলে সিধা মিনা থেকে আরাফাতের ময়দান 9 কিলোমিটার গিয়ে হাজির হয়ে গেলে, জোরে বলবে না? ওই মুরব্বি বাপ পারবে তো? কবরস্থান হয়ে যাবে ওখানে। অত সহজ নয় বাবা। আল্লাহ আমাকে নিয়ে যায়। আমি প্রতি বছরই আল্লাহ শুকর ফরজে যাই, আর উমরায় 2 বার 3 বার 4 বার যাই। এই তো রমজান আসছে, 14ই রমজান খতম করব, 15ই রমজান বেরোবো, 16, 17, 18 কদিন? 3 দিন 16, 17, 18, 19-এ বাড়ি। 3 দিনের জন্য আমি যাই, মন চাইলে চলে যাই ওইখানে যত শান্তি রাসূলুল্লাহ দরবারে, জোরে বলবেন না? তা ঘুরছে যা জীবনে একবার যুবকগুলো জিন্দা নবীকে দেখায়। কি নবী? জোরে বলতে পারে না? সন্দেহ আছে নাকি? 50 খানা দলিল দেবো জিন্দা নবীর উপরে, 100টা দেবো, 200টা দেবো। চালাকি কি নবী? জোরে বলে জিন্দা নবী। ওই জিন্দা নবীর কাছে যেতে গেলে হে জওয়ান যুবকেরা, একটা দরওয়াজা বলে, যে দরওয়াজার নাম বলে বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করবে। এক পা দু পা করে এগিয়ে যাবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবী আরাম করবে, ঈসা নবীর কবর হবে। আর এক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এই জওয়ান যুবকেরা, আরবিতে সালাম দিতে না পারো, দাঁড়িয়ে বাংলায় সালাম দেবে। আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা জগৎবল্লভপুর থানা, আমি এই গ্রাম থেকে হুজুর, আপনি আমার সালাম নেবে, আমার আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবে। এই জওয়ান যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি। জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহ আল্লাহ। গ্রামে হাজী সাহেব আছে না? জিজ্ঞাসা করে ইসহাক ভাই বলে গেছে, ইসহাক ভাই কথা সত্য যাচাই করবে, মিলিয়ে নেবে। তো সহজ নয় বাবা। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় পৃথিবীর 24 খানা দেশ আমার ঘোরা আছে, মিডল ইস্টের কোন দেশ আমার বাকি নেই। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর, আল্লাহ সুবহানাহু দাদা হুজুরের দোয়ায় ঘুরে এসো। যান, মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, জোরে বলে মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, জোরে বলে মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার, জোরে হবে না? তবুও কাবা শরীফে একটু ঠেলাঠেলি আছে না? নাই? একটু আপ করতে যাবেন, যখন ঠেলবেন একটু গায়ে লাগবে, এর গায়ে লাগবে, একটু ঠেলে আপনি আগে বেরোবেন। হাজা আসার পাথর চুমা দিতে গেলে একটু মারামারি আছে না? না, জোরে বলেন। হ্যাঁ, আপনি হাজার চুমা দেবেন আর মার খাবেন, এটা হতে একটা মারবে ভাবে না, তোমার চুমু বেরিয়ে যাবে, কোক করে একটা আওয়াজ হবে, বাবা রে মার তো খাওনি। মদিনা শরীফ শান্তির জায়গা, দেখলেই জীবনের সমস্ত খিদে মিটে যাবে, জোরে বলবো। তবুও কাবা শরীফে আব্বার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, ব্যবসার কথা মনে পড়ে, ছেলে মেয়ে আত্মীয় কথা মনে পড়ে। মদিনা শরীফ দিলের মধ্যে একটা আওয়াজ হবে, মদিনাওয়ালা মদিনাওয়ালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। না 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 না,
যখন তুমি মদিনার দিকে তাকাবে, রাসূলুল্লাহর দরবার, রাসূলুল্লাহর রওজা মুবারক, মসজিদে নববী রওজা মুবারকে সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে আমি নিজে চোখে দেখতে লেগেছে। ওই কাবা শরীফ, কাবা শরীফে চারটে কোণা আছে, কটা বলেন? কটা? আল্লাহ পাকের নামের অক্ষর কটা? চারটে। আলিফ লাম, লাম হা হে, চারটে। আমার নবীর নামের অক্ষর কটা? চারটে। মিম হে মিম দাল। বড় ফেরেশতা কটা? বলেন বলেন। চারটে। বড় কিতাব কটা? চারটে। মাযহাব কটা? চারটে। ইমাম কটা? চারটে। পীরের তরিকাত কটা? চারটে। কাবা শরীফের বড় মিনার কটা? চারটে। মদিনা সে বড় মিনার কটা? চারটে। কুরআন শরীফের কোন কটা? কথা বলে না কেন? চারটে। খাটিয়ার কোন কটা? চারটে। কবরের কোন কটা? চারটে। কাবা শরীফের কোন কটা? আমার আল্লাহ বলছে, হাবিব আপনার নামের অক্ষর চারটে বলে আমি আল্লাহ পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসকে আমি আল্লাহ চার বানিয়ে দিয়েছি। জোরে হবে না? কেননা মুসা বলে আল্লাহ আমি তোমায় দেখব, ঈসা বলে আল্লাহ তোমায় দেখব, আইয়ুব বলে আল্লাহ তোমায় দেখব, নূহ বলে তোমায় দেখব, লূত বলে আল্লাহ তোমায় দেখব, ইউসুফ বলে তোমায় দেখব, ইউনুস বলে তোমায় দেখব, ইয়াকুব বলে তোমায় দেখব, ইদ্রিস বলে তোমায় দেখব, ইহইয়া বলে তোমায় দেখব, ঈসা বলে তোমায় দেখব। একমাত্র আমার আল্লাহ ডাক দেয়, না 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 না, আমি আল্লাহ মুহাম্মদকে নিজে দেখব। যে সহজ রাসূলুল্লাহ মেরাজে যায়, আর সাজিম দেখে রাসূলুল্লাহ জুতা, জুতা বলে মুবারক জুতা খুলছে খুলছে, আর সে পা দেবো, আওয়াজ হবে, জুতা খুলবেন না। আপনি জুতোটা পরে আমার আরশে আজিমে পা দেন, আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হবে। আরো জোরে হবে না? সহজ বাবাজি, আমার রাসূলুল্লাহ, আমার মদিনাওয়ালা, আমার রাসূল মিরাজে যাচ্ছে। মিরাজে এই যে জলসা করেছেন, যে লাইট মাইট করেছেন, প্যান্ডেল করেছেন, দেখবেন অনেকে বলে সে ফুজুল খরচা, বলে না? বলে কথা বলেন না, কিচ্ছু জানেন না, জীবনে লেখাপড়া শিখেনি, ওই ওই জাহেল জাহেল, লেখা নেই পড়া নেই শোনা নেই, বড় বড় কথা শুধু মাইক পেলে বড় বড় বলে সব লাইটিং করা যাবে না, প্যান্ডেল করা যাবে না, এত সাজানো যাবে না, পাক্কা নবী দুশমন জানবেন। আবার হাসছেন, সাক্ষীর কথা বলছি, সাক্ষীর কথা বলছি, কি বলছি? রসুল মিরাজে যাচ্ছে, আমার আল্লাহ, রসুল যাচ্ছে বলে আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ সমস্ত জান্নাত গুলোকে নিজে হাতে সাজিয়েছিল। জোরে হবে না? দুনিয়াতে রাসূলুল্লাহর মাহফিলকে সাজানো, এটা আমার আল্লাহ পাকের সুন্নত আদায়। জোরে বলে। দুশ্মন পৃথিবীতে লোক নেই, জন নেই, যত বদনাম, শুধু যত কথাবার্তা সব রাসূলের বিরুদ্ধে, ঠিক না? বল কথা বল। এই যুবকগুলো শুনে রেখে দাও, এলাকায় মাহফিল হয়তো, কথা বল হয়তো, শুনতে জানতো, যাবে, অবশ্যই যাবে, যেখানে গিয়ে দেখবে আমার রাসূলের সম্মানটা ছোট করছে, সিধে উঠে চলে আসবে। কথা বোঝা যাচ্ছে কি বলছি? শুনবি শুনবি, নাহলে বয়ে গেছে আমার,
আমার যায় আসে না, আমি বলছি নয় আমি এসছি এই, আমি তোমায় তেল মাখাতে পারবো নি। মোবাইল বন্ধ করে দিন, মন খুলে কথা বলি, সব থাকলে আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, না তুই আবার উল্টো বলা ছাড়বে তো, বলা যায় না সরষের মধ্যে ভূত। আমি তোমায় তেল মাখাতে পারবো নি করছি, হুজুর ফুরফাতে এসছে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে, 2 কিলো তেল শেষ। কেন বলেন দেখি, সারা মাস দাওয়াত করে ওসব নেই করছি। আসসালামু আলাইকুম ওসব করে খালি হাতে, জ্বালাতে এসছে খামাখালি, জ্বালাতে এসছে, হাতে 500 টাকা, আসসালামু আলাইকুম। ওটা আমি পারবো নি, পরিষ্কার বলছি পারবো নি। বৃক্ষ তুমি কি ফলে পরিচয়। ছোট হুজুর বলেছে, এই ছোট্ট ফুল হ, ছোট্ট ফুল, তোর ফুলে মধু থাকে, জঙ্গলে পৌঁছে যাবি, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? ইসহাক সিদ্দিকী বলে, আতর হবার দরকার নেই, আতর আতর হবার দরকার নেই। যুবক, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন না একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। কথা বোঝা যাচ্ছে? যেখানেই জলসাই যাও, যেখানেই যাও, যেই দেখবে রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করা ধান্দা করছে, কিচ্ছু উঠে সিধে চলে আসবে। কথা বোঝা যাচ্ছে? আমার আল্লাহ বলেছে, মুহাম্মাদকে যাওয়াটাই তো আমি আল্লাহ আমার কাছে আসা। মুহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। মুহাম্মদ এমনি কথা বলে না, মুহাম্মদকে আমি আল্লাহ যেটা বলাই মুহাম্মদ সেটা বলে। জোরে হবে না? এ যুবক শুনে রেখে দে, শোন, হই করছে এই মাথা থেকে পায়ের নখ পর্যন্ত অনেক চুল লোম আছে না নাই? এটার নাম কি? চুল। এটা ভুরু, এটা গোপ, এটা দাড়ি। আমি নিচে নাম চিনি, থাক, অসুবিধা আছে। এইটার নাম গোপ, আর এটা দাড়ি, এটাও চুল। জোরে বলো, জোরে বলো, এটাও চুল। এই চুলটা বাড়লে এর পানিটা খাওয়া হারাম, আর এই চুলটা বাড়লে এটা রাসূলুল্লাহ সুন্নাতে মদিনাওয়ালা। জোরে বলো, দুটোই। আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি একটা সেকেন্ড ভাবেন, আমাদের গায়ে অনেক লোম নাপাক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি একটা সেকেন্ড ভাবার দরকার, মনে নিয়ে আসে রাসূলুল্লাহ মনে হয় চুল মনে হয় না, যদি এইরাম যদি মনে নিয়ে আসেন আপনি কাফের হয়ে গেলেন। মাথায় ঢুকলো? ঢোকে না? ভালো করে ঢোকাও মাথায়। টুপিটা দাড়িটা ইমান নয় আব্বা, এটা আর টুপিটা, এটার নাম কি? যেটা বলে আমার গালে আছে না নাই? মিস্টার মোদির গালে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। কি গো, মোদি ইমানদার? বুঝতে পারছো? এটার নাম কি? পাঞ্জাবি। আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো। যাও, দাড়িটা, টুপিটা, পাঞ্জাবিটা, পাগড়িটা, এই শিখেরা পাগড়ি পরে দেখবে, ওটাই ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানদার না করছে, এখানে বলতে হবে, এখানে মানতে হবে, কাজে করতে হবে, এর নাম ইমানদার। জোরে বলে। কলেমা পড়লেই যদি ইমানদার হয়ে যেত, তাহলে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বড় ইমানদার, ওর থেকে বড় ইমানদার একটা নেই। মাথায় উন্না দিলে যদি ইমানদার হয়ে যেত, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বড় ইমানদার। দাওয়াত করবি না, মানা করে দিচ্ছি, পরিষ্কার বলছি করবি না। সহ্য যদি করতে পারে ইসহাকে দাওয়াত করবে, আমি বলি মোবাইল খুলে দেখে দেবে, আমার নামে সার্চ করে বলে দেওয়া আছে। সহ্য করতে পারলে দাওয়াত করবে, নচেত করবে না। পরিষ্কার বলছি, বাঘ শুকিয়ে মরে যাবে, ঘাসে মুখ দেবে না। বাঘ
খাঁচায় বন্দি আছে বলে ভেবে রয়েছে কি যে শিকার ভুলে গেছে? না বাবাজি। হ্যাঁ, আবার এটুকু বলবো, মাঝে মাঝে নিম পাতাও চিবিয়ে খেতে হয় না, কালমে খেতে হয় না। কেন খাই? হেলথের উপকার। যে কথাগুলো বালিশিকে মাথায় চিন্তা করে, যেখানেই যাও রসুলের স্থান যদি একটা কথা একটু ছোট হয়, সিধে উঠে কি চলছে মোবাইলগুলো দেখা না, খুলে দেখো, খুলে দেখো না। রসুলকে বলছে ইট না বালি না পাথর, কেউ বলছে ভিখারির বাচ্চা, কেউ বলছে রাখাল। আহা, লোক আর পেলিনিরা, লোক আর পৃথিবীতে পেলিনি, তোরা সব আমার রসুলের পিছনে লাগছিস। হ্যাঁ, যুবক শুনে রেখে দাও, যার দিলের মধ্যে মদিনাওয়ালা আছে, যার দিলের মধ্যে রাসূলুল্লাহ আছে, তার দিলে আল্লাহর জান্নাত রয়েছে। মোবাইলগুলো খোলো, দাঁড়িয়ে দেখছো, টুপি দেখছো, টুপি দাঁড়িয়ে দেখছো, হুজুর দেখছো, মৌলানা দেখছো, মৌলানা। আরে গাধা কুতা করে, আজাজিলের থেকে বড় মৌলানা পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ হবে? পাগলা কুতা করে, পাগলা বুঝিস, বই পড়েছিস? চুপ! গোটা পৃথিবীর জমিনটা আজাজিল 1 ইঞ্চি ছাড়া ছাড়া, কয় ইঞ্চি? 1 ইঞ্চি ছাড়া ছাড়া শেষ দাঁড়িয়েছে, 1 ইঞ্চি ছাড়া ছাড়া। একটা কথা শুধু বেফাস বেয়াদবি, আমার আল্লাহর কথা মানে নে, বেয়াদবি, যা জাহান্নামে ঢুকে যা। সহজ বাচ্চা ছেলে, আর কিছু করার নেই। মৌলানা কিছু কিছু বেরিয়েছে, মোবাইল মৌলানা বেরিয়েছে। মোবাইল মৌলানা, মোবাইল মৌলানা বোঝেন না? মোবাইল মোবাইলে দেখছে আর ফটো দিচ্ছে, পাগলা কুতা করে। যদি মোবাইলে অশ্বিনে ফতোয়া দেওয়া যেত, তার মাথা আসলে বন্ধ করতেন ভাই, তালা ফালা দিয়ে বন্ধ। দুটো বই পড়েছে, বাংলা বই পড়েছে, বড় বড় ফতোয়া, পাগলা কুতা করে। বাংলা বই ফতোয়া দিয়ে তো বুখারী মুসলিম 86টা হাদিস, ওই তফসির ফেকা ফারে ওসব পড়া দরকার ছিল, ওই পড়ে মিটিয়ে দেওয়া যেত। পাগল কুতা করে মোবাইল মৌলানা বেরিয়েছে, বিড়ি টেনে বেড়াচ্ছে, হুজুরের চিন্তা করছে। বুঝতে পারেননি কিছু আছে? চায়ের দোকানে বসে বিড়ি টানতে মনে বলছে এই হুজুর এই করছে, এই মৌলানা এই করছে। আরে তুই বিড়ি খোর, তুই হুজুরের চিন্তা করছিস? তুই বিড়ি খোর চিন্তা করবি, আজকে 3টে বিড়ি খেয়েছি, কালে কি করে 6টা বিড়ি খাবো। কথা বুঝে যাচ্ছে না? হ্যাঁ, কিছু আছে, আছে রে বাবা, আমি জানি তো। আমি তো জানি, আমার গ্রাম আদা ব্যাপারী জাহাজে খবর দিচ্ছে, আদা ব্যাপারী মাথায় 5 কিলো আদা নিয়ে ঘুরছে। এ কমলাপুরে মায়েরা, আদা নেবে, আদা 5 কিলো আদা আছে, 100 টাকা করে কিলো, আর টোটাল নিলে 80 টাকা, 400 টাকা। কেউ আর নেই, বাজারে নেবে দিয়ে ওই গাছে করে বসে চিন্তা করছে, আল্লাহ আদা তো বিক্রি হয়নি, কি করে সংসার চালাবো? আল্লাহ চালও নেই ঘরে, তেল নেই, কি সংসার চালাবো? ওপর দিকে তাকিয়ে দেখছে একটা প্লেন যাচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ পাক একটা প্লেন কিনতে পারলে হয়। বুঝতে পারছেন কি বলছি? ওর বেটা সংসার চলে দেও, প্লেন কিনবে। হ্যাঁ, আটানার আমরা 5 টাকা চুষানি। এখানে বাজারের নাম কি? বড়গিয়া বাজারে গিয়ে দেখছে আমরা বিক্রি হচ্ছে, এই দাম কত রে? 50 পয়সা। নিশ্চয়ই বইয়ে 3তে বলেছেন সস্তায় কিনে মোজা, বাড়ি ফেরে গেল সুজা। কিছুতেই ঢোকেনি, ঢুকবে কি করে? সস্তার মাল তো, 3 বছরে মোজা দিয়েছে, 30 বছরে গলাচ্ছে, সে আর ঢোকে? সস্তা কত দাম? ও যে 50 পয়সা দে তো, একটা নিয়ে জিভে দিয়েছে, বিরাট খাটা তো, খাওয়া যাবে কি করবো, ফেলে দেবো? 50 পয়সা আমার হালাল পয়সা, ফেলে দেবো? কি করি কি করি কি করি? আর বাচ্চাকে ডেকেছে, এই বাচ্চা শোন, এই আমরাটা চুষে খেয়ে এলো তো। বাচ্চা বলছে না, আমি আমরা চুষতে পারি, আমায় দিতে হবে 5 টাকা। আমরার দাম কত কথা বলে? আর চুষানি কত? 1 টাকা হারিয়ে গেছে, মুসলমানের ছেলে 5 টাকার মোমবাতি কিনে হারিয়েছে কত? আর মোমবাতির দাম কত? কমলাপুরে টাকা হারিয়েছে, ও গিয়ে খুঁজছে লক্ষণপুরে, পাওয়া যাবে তো? হ্যাঁ, অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। ধরাকে সরা ভেবনি যে আছে
আসেন। ওই কাবা শরীফের চারটে কোণ আছে, একদিকে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবা তৈরি শুরু করলেন। ইব্রাহিম নবী কাবা তৈরি করে আর ইসমাইল নবী মালটা বয়ে দেয়। কাবা তৈরি করে যে সেও নবী, আর মাল যে বয়ে দেয় সেও নবী। কাবার যে মিস্ত্রি সে নবী, আর মাল যে বয়ে দিচ্ছে সেও নবী। আর আমাদের কমলাপুরের মসজিদ ঢালাই হবে, কে ঢালাই দেবে? পাক্কা বিড়িখোর। বলো ঠিক না বল, কথা বলে গালে বিড়ি গুঁজে দিয়ে ছাপ। মেম্বার তৈরি করবে কে? পাক্কা মাতাল। মাতাল গো, মিলিয়ে দাও, কথা মিলিয়ে দাও। মেম্বারের ক্যাশিয়ারকে এসে জীবনে মসজিদে নামাজ পড়ে নেই, সেক্রেটারি হয়েছে। মিনা খাই জলসায় গেছি, মিনা খাই জলসা হয়ে গেছে। কিছু কমিটি ছিল, ভাইজান আমাদের এই ক্যাশিয়ার দেখা করে, সেক্রেটারি মসজিদের সেক্রেটারি দেখা করছে। মসজিদের সেক্রেটারিকে দেখে বলছে, আল্লাহ এই তো অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। পুরো চকচক করছে তেল মেখে, পুরো সব। যে এই তো কন্ডিশন আব্বাজি। ওই কাবা শরীফে একদিকে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দিলেন, এই ইব্রাহিম কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবা তৈরি করে। কতটা তৈরি করে? হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, যায় কাবা তৈরি হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, এরপরে কিভাবে তৈরি করব? আমার আল্লাহ ডাক, এ জিবরাইল যা জান্নাতে যা, জান্নাতের পাথর নিয়ে আমার ইব্রাহিমকে দিবি। ইব্রাহিমকে দিয়ে বলবি ইব্রাহিমকে পাথরে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা উঠা নাবা উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে কাবাকে তৈরি করলেন। কাবা তৈরি হয়ে যায়। এ জোয়ান যুবকেরা, ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে হবে না? শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে না নাই? ওই তামিলনাড়ু থেকে সম্ভবত 40 মিনিট পানি জাহাজে দেখা যায়। শ্রীলঙ্কার দ্বীপ আছে শরণদ্বীপ। কি দ্বীপ? শরণদ্বীপ। আদম নবীকে যে দ্বীপে ফেলা হয়েছিল, আদম নবীর যে পাটা যখন যে দ্বীপে দিয়েছিল, ওই আদম নবীর পায়ের ছাপ আল্লাহ এখনো রেখে দিয়েছে। জোরে বলবে না? যে এখনো আছে মাকামে ইব্রাহিমে পাথর। ইব্রাহিম নবী 8 ইঞ্চি কাঁচ। কয় ইঞ্চি? 8 ইঞ্চি কাঁচ, বুলেট প্রুফ, গুলি করলেও ভাঙবে, গুলি করলেও ভাঙবে, মোড়াই করা আছে। সোনা আর তামা দিয়ে এইভাবে গোটা মাকামে ইব্রাহিম ঘিরে দেওয়া আছে। ঘিরে দেওয়া যে কাবা শরীফ বলে একটা গিলাপ আছে, আছে না নাই? কালো কালারের আছে না নাই? সোনার কাজ করা আছে। কিসের কাজ? সোনার কাজ। কতটা সোনার কাজ করা আছে? 8 মণ সোনার কাজ করা আছে। জোরে হবে না? আর মদিনা শরীফ সোনার মদিনা। কিসের মদিনা? টোটালটাই তো সোনা, হাজার হাজার মণ সোনা। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। টোটালটাই তো সোনা, টোটাল সবই সোনা। হাত যতটা যাবে ওইটা সোনা তামা মিক্স করা আছে। উপরে যা আছে সবই সোনা। 1400 বছর যত রাজা বাদশা এসেছে সব সোনা কি করছে? এসে লাগিয়ে গেছে। এসে লাগিয়ে দুজনে খোলার চেষ্টা করে। আবরাহা বলে একজনে খোলার চেষ্টা করেছিল, আর এজিদ খোলার চেষ্টা করেছিল। আল্লাহ দুজনে বংশকে নিবংশ করে দিয়েছে। জোরে বলবেন না? যে
ওই কাবা শরীফে আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণের নাম রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, ওই কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজর আসওয়াদ। হাজর আসওয়াদ, হাজর আসওয়াদ। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোন আমার গুনাহগার উম্মতি একবার হাজর আসওয়াদ পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগি গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন। কাবা চত্বরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আমার তোয়াফ শুরু করলেন। 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী কাবা চত্বরে দাঁড়িয়ে মাথা বে ঘুরে 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 তোয়াফ করে। একটা তোয়াফ কমপ্লিট করে এক পা দু পা করে হাজর আসওয়াদ দিকে তাকিয়ে তাকিয়ে ঝাজ্জা 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 করে কাঁদতে লাগে। আল্লাহ নবী আমার হাজর আসওয়াদ দিকে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী আমার হাজর আসওয়াদে 3টা চুমা দিলে, 3টা চুমা দিলে, 3টা চুমা দিলে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজর আসওয়াদে কিসের জন্য 3টা চুমা দিলেন? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আমার সাহাবা শুনে রেখে দাও, প্রথম চুমাটা হলো আমার জন্য, দ্বিতীয় চুমা হলো আমার আহলে বায়াতদের জন্য, তৃতীয় চুমা হলো আমার সমস্ত গুনাহগার উম্মতিদের জন্য। জোরে বলবে না? তাহলে আমরা কাবায় যেতে পারিনি, আমাদের হয়ে কিন্তু 1400 বছর আগে মদিনাওয়ালা চুমা দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? কেন মদিনাওয়ালা জানতো আমার সব উম্মত আসতে, জোরে বলেন, পারবে না, আমি দিয়ে চলে যাই। এখানে অনেক বড় একটা ব্যাখ্যা আছে, বহুত বড় একটা ব্যাখ্যা আছে, আমি ওখানে ঢুকছি নি, এদিকে আসেন। যুবক মাথায় রেখে দিও, এ ছেলে শুনে রেখে দাও, তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবী তোমার দুশ্মন হয়ে গেলেও আমার আল্লাহ কিন্তু তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে হবে না? যদি বলেন কেন? এখনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না? দেয় না? ট্রেনে করে চলে যান ধর্মতলা, কলকাতা, হাওড়ায় চলে যান, বাসে করে টিকারে চলে যান, দেখবেন 100টার মধ্যে 90টা মানুষ সম্মান দেয় না? দেয় না? কথা বলে 10টা বাদ দাও। একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছেন, মুরগিটা তা দিয়ে বুঝতে পারছেন আপনারা, তা দিয়ে বাচ্চা তুলেছে, 45টা বাচ্চা হবে না? হবে না? বলছে হ্যাঁ, 22টা আন্ডায় 45টা বাচ্চা। ওই তো বললো, তোমার মনটা কি বিরিয়ানি হাঁড়ির দিকে আছে? ভাই বলো দেখি, সত্যি করে বলো তো দেখি, শুধু বেটা খাওয়া করছে না বলো তো। আর বলা যায় না কমলাপুর তো এখানে মানে কমলা লেবু বিখ্যাত, তাই তো কি? একটা গাছের লেবু নেই, নাম হচ্ছে কমলাপুর। গ্রামে জানে যারা লোক গ্রাম ছেড়ে পালাচ্ছে, কচি গ্রামে থাকার মতো নেই, নাম রেখেছে নিশ্চিন্তপুর, কোনো তোমাদের চিন্তা নেই, কমলাপুর। হ্যাঁ, তাহলে 22টা জায়গায় 45টা বাচ্চা হয়, কটা হয়? আবার এবারে একটা কাউকে ছাড়বে না, 18-20টা হয়, হ্যাঁ কি না? এই যে 4-5টা আন্ডা বাদ যায়, এই আন্ডাটার নাম ঘোলা আন্ডা। কি বলে জোরে বলেন? ওইটা মানুষে খায়, যারা চুপ করে আছে ওরা হচ্ছে টেস্ট করলে ভালো হয়। ওই ঘোলা আন্ডাটা মানুষে খায়, কুকুরে খায়, বিড়ালে খায়, যেখানে ফাটে এলাকা ছেড়ে গন্ধ জ্বালায় পিঁপড়ে সমেত পালায়। মাথায় রাখতে হবে, ঘোলা আন্ডা মার্কা কিছু কিছু ছেলে প্রত্যেক গ্রামে আছে না নাই? জোরে বল, আছে না নাই? আছে না নাই? প্রত্যেক গ্রামে 2-4টা থাকবে, ওদের দিকে হই হই করুন। মাথায় ঘোলা আন্ডা, ওটা ঘোলা আন্ডা, সাইড হয়ে যায়, ও গন্ধ লাগলেই সাইড হয়ে যায়।
যে তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে হয়ে যাবে, আমার আল্লাহ তোমার তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাহ করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা আমার মধ্যে এত খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে ছিল না। আমি কাবা যখন আমার বুকের ভিতরে মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? আমার রাসূলুল্লাহর জন্য। যে যার ভিতর রাসূল আছে তার মধ্যেই সম্মান আছে, যার মধ্যে মদিনাওয়ালা আছে তার মধ্যেই জান্নাত আছে। জোরে বলে। মোবাইল গুলো খুলে দেখছো নি কি চলছে? খোলো না আব্বা, হই হই করছো।